বন্ধুরা, সৌদি আরব সম্পর্কে আর কী বা বলা যায়। ইরান, আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধের মাঝে সৌদি আরব এতটাই ঘাবড়ে গেছে যে তারা নিজেদের কূটনীতি, রণকৌশল এমনকি স্বায়ত্তশাসন ভুলে গিয়ে কোনো কিছুই না ভেবে দিশেহীন সব সিদ্ধান্ত নিচ্ছে। আর এমন সব সিদ্ধান্ত যেখানে এখন ভারতকেও ভাবতে হবে যে আদৌ সৌদির ওপর কিভাবে ভরসা করা যায় বা সৌদির সাথে কিভাবে এগিয়ে যাওয়া সম্ভব। কারণ মিডল ইস্ট এশিয়ায় সৌদির সাথে ভারতের প্রস্তুতি অনেক বড়, কিন্তু এখন এই সৌদি আরব কেবল ভয়ের বশবর্তী কিন্তু এখন সেই সৌদি আরবই কেবল ভয়ের বশবর্তী হয়ে পাগলামিপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। কেননা দেখুন, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন একটি আকর্ষণীয় কিন্তু জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তেলের সম্পদের উপর বসে থাকা সৌদি আরবের প্রতিরক্ষা বাজেট বিশ্বের অন্যতম বড় হওয়া সত্ত্বেও দেশটির এমন আচরণ করছে যেন তারা কোনো বড় ভয় বা বিপদের আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে। আর এ কারণেই সৌদি আরব কখনো আমেরিকার সাথে, কখনো চীনের সাথে, আবার কখনো ভারত বা পাকিস্তানের সাথে নিজের রণকৌশল ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। গত কয়েকদিন আগে স্কাই নিউজ আরবিয়া দাবি করেছিল যে ইরানের মিসাইল হামলার মুখে সৌদি আরব ঘাবড়ে গিয়ে ভারতের সাথে এনার্জি সিকিউরিটি পার্টনারশিপের সিদ্ধান্ত নিয়েছে, যার অধীনে অদূর ভবিষ্যতে সৌদি আরব ভারতের জ্বালানি খাতে কেবল বিনিয়োগই করবে না, বরং ভারতের সাথে তাদের জ্বালানি কৌশলকে আরও মজবুত করবে। কিন্তু এক সপ্তাহ পার হতে না হতেই সেই সৌদি আরব এখন চীনের সাথে হাত মিলিয়েছে। তবে এখানে বিষয়টি একটু উল্টো, কারণ সৌদি আরব চায় চীন এখন সৌদিতে বিনিয়োগ করুক। অর্থাৎ যে সৌদি আরব নিজে ভারতে বিনিয়োগের কথা বলেছিল, সেই সৌদি আরব হঠাৎ চীনকে ডাকতে শুরু করেছে যে এসো এবং আমাদের এখানে বিনিয়োগ করো। দেখা যাচ্ছে 20 থেকে 25টি ইরান মিসাইল পড়তেই সৌদি আরবের আতঙ্কে উল্টোপাল্টা সিদ্ধান্ত নিতে শুরু করেছে তারা। সৌদির সাথে চীনের এই সম্পর্ক কেবল জ্বালানি খাতের মধ্যে সীমাবদ্ধ নেই। খবর পাওয়া যাচ্ছে সৌদি আরব চীনের সাথে প্রায় $5 বিলিয়ন একটি বিশাল প্রতিরক্ষা চুক্তি করেছে। রিপোর্ট অনুযায়ী এই চুক্তিটি চীনের উইংলং 3 যুদ্ধ ড্রোনের জন্য করা হয়েছে। অর্থাৎ সৌদি আরব মেড ইন চায়না ড্রোনের উপর বিশাল এখন আস্থাকে দেখিয়েছে। সৌদির এই আস্থা পুরোপুরি চীনের দাবির উপর ভিত্তি করে গড়ে উঠেছে, কারণ চীনের এই উইংলং 3 ড্রোন এখনও কোথাও নিজেকে প্রমাণ করতে পারেনি। চীনের দাবি হলো এটি তাদের পুরনো ভার্সনের চেয়েও 40% বেশি শক্তিশালী। এটি ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে জ্যাম করা কঠিন। এর অপারেশনাল রেঞ্জ 10,000 কিলোমিটার, এমনকি এটি একটানা 40 ঘন্টা উড়তে পারে। এতে এমন এআই সিস্টেম আছে যা 1 সেকেন্ডের কম সময়ে মানে 0.3 সেকেন্ডে টার্গেট লক করতে পারে। তবে এই চুক্তি করে সৌদি আরব এখন ফেঁসে গেছে। আমেরিকা থেকে সতর্কতা এসেছে যে সৌদি এই চুক্তি অত্যন্ত নিম্নমানের বা বাজে প্রমাণিত হবে। এখন সৌদি আরবের সামনে বড় প্রশ্ন হলো, বিশাল প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও তাদের মধ্যে কোনো সাহস দেখানোর কোনো ক্ষমতাই নেই। ভয়ের কারণে সৌদি কখনো পাকিস্তানের কাছে যায়, কখনো ভারতের সাথে হাত মেলায়, আবার কখনো চীনের সাথে বড় জ্বালানি ও প্রতিরক্ষা চুক্তি করে বসেছে। অর্থাৎ সৌদি আরবের নিজস্ব কোনো স্বায়ত্তশাসন অবশিষ্ট নেই। এমনকি কেবল আতঙ্কে তারা ওমনি ডাইরেকশনাল ডিপ্লোমেসি বা সর্বমুখী কূটনীতির দিকে পা বাড়িয়েছে। সৌদি আরবের এই ঘন ঘন অবস্থান পরিবর্তন ভারতের বিনিয়োগ ও মধ্যপ্রাচ্যের নীতি কি প্রভাব ফেলতে পারে, সেটা নিয়ে যদি আপনারা এর ওপর ডিটেলস অ্যানালাইসিস ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। অবশ্যই এর উপর আপনাদের ডিটেলসে পুরো ভিডিও জানিয়ে দেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।